আমার পেটে যে ওর বাচ্চা আছে। আমি আপনাকে ঠকাইনি, আমি আপনাকে ঠকাইনি 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 ঠকাইনি। আমার পেটে যে ওর বাচ্চা আছে। আপনি আমায় ঠকালেন গিয়ে ভূত, এইভাবে ঠকালেন? তাহলে আপনার ভালোবাসার সবটাই কি মিথ্যে ছিল? সবটাই নাটক? বনি, বনি, আপনি এসেছেন? আপনি এসেছেন বনি? আমি জানতাম আপনি আসবেন। বনি, মিথ্যে, সব মিথ্যে, সবটাই। কেন আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করলেন গিয়ে ভূত? কেন? আমার মেয়েকে ঠকাল বনি, হ্যাঁ? যে নিজের আইডেন্টিটি বিসর্জন দিল তোর জন্য। বনি সরল মনে তোকে ভালোবেসেছিল, চিনতে ভুল করেছিল তোকে। তোর মতন গেও চাষাদের আমি খুব ভালোভাবে চিনি। লোভী, সুজুর, নিজের ধান্দাটুকু বুঝিস। বাবাই ঠিক, আমি ভুল করেছি চিনতে। সেই ভুলের এই শাস্তি তো আমার প্রাপ্যই ছিল। এবার আমি নিজেকে শাস্তি দেব, শেষ করে দেবো নিজেকে, শেষ করে দেবো। দাদা চার্চে যাবেন তো? তাহলে চলুন। যে করেই হোক আজ বনির মুখোমুখি হতেই হবে, খুঁজে পেতেই হবে ওনাকে। अरे जल्दी चलिए ड्राइवर जी, जल्दी चलिए। বনিকে ফিরে পেয়েও আবার হারালাম। একবার ওকে পাই, আমি আর ওকে দূরে যেতে দেব না। বনি, অন্ধকারে তু চোখ আলোয় ভরো প্রভু, যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ভেরি গুড, এই তো যাও তোমরা। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমাকে চিনতে পারছেন? মাদার সুপিরিয়র আপনি? এতদিন ধরে বনি আপনার কাছে ছিল? একদম ঠিক। আমি আপনার অভিমানী মেয়েকে
এতদিন আগলে রেখেছিলাম, আর আজ সমস্ত আড়াল সরিয়ে আপনার মেয়েকে আপনার কাছেই ফিরিয়ে দিলাম। বনিকে ফিরে পেয়ে আপনি নিশ্চয়ই খুব খুশি, কিন্তু বনিকে খুঁজতে আপনি এখানে কেন? বনি তো আপনার ওখানেই গেছে, আজকে ওর বার্থডে। বনি তো আপনাদের কাছে নিজেকে ফিরিয়ে দিতে গেছে। তার মানে বনি চার্চে ফিরে? না তো, কি হয়েছে বনির আমাকে একটু বলবেন? বনি তো আপনার ওখানেই যাওয়ার কথা, ওর বার্থডে পার্টিতে। হ্যাঁ মাদার সুপিরিয়র, ও বার্থডে পার্টিতে এসেছিল, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে গেল। আমি ভাবলাম ও চার্চে ফিরেছে, আর আপনি বলছেন এখানে ফেরেনি। উনি এখানেও ফেরেননি? তাহলে তাহলে কোথায় গেলেন উনি? শেখর, তুমি এখানে? কি মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে? আপনারা সবাই বনিকে এখানে খুঁজতে এসেছেন, বনি কোথায়? কি হলো, চুপ করে আছেন কেন? কি ঘটেছিল আমায় বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। তুই আমাকে ফলো করে এখানে এসেছিস কেন? এসেছিস এখানে বল, কেন এসেছিস? ছাড়ুন আমাকে, আমি আপনার কাছে আসিনি, আমি মাদারের কাছে এসেছি। মাদার, বনি কোনো খোঁজ আছে? কোথায় উনি? উনি ফোন করেছিলেন আপনাকে? বলুন না। এই, এই, তোর এত সাহস, এত সাহস! আর মেয়ের নাম আমার উচ্চারণ করলি মুখে, হ্যাঁ? ওর জীবন নষ্ট করে শান্তি পাসনি? কি চাস তুই? কি চাস? মিস্টার চ্যাটার্জি, কি করছেন কি আপনারা? আপনি ভুলে যাচ্ছেন এটা একটা পবিত্র চার্চ, এখানকার শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজ আপনি করতে পারেন না। মানে, আমিও শান্তি চাই, কিন্তু এই পাপ যতক্ষণ এখানে থাকবে আমি শান্তি পাবো না। এই, get out! বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যতক্ষণ না বনি কোনো খোঁজ পাচ্ছি, আমি এখান থেকে এক পাও নড়বো না। আর মিস্টার চ্যাটার্জি, এইটা আপনার বাড়ি নয়, এখানে আপনার হুকুম চলবে না। এত বড় স্পর্ধা আমাকে, আমার মুখে তর্ক করছিস? হ্যাঁ, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যাও। মিস্টার চ্যাটার্জি, কি করছেন আপনারা? ছাড়ুন, স্টপ ইট, প্লিজ স্টপ ইট, স্টপ ইট। আর শেখর, তোমাকেও বলছি, মাথা ঠান্ডা রাখো, এটা ঝগড়া করার সময় বা জায়গা নয়। মিস্টার চ্যাটার্জি, কিরকম বাপ আপনি? এতদিন আপনার যে মেয়েকে খোঁজ করে এসেছেন, তাকে আজ কাছে পেয়েও ধরে রাখতে পারলেন না? পারলাম না ম্যাডাম, পারলাম না। তার কারণ হলো এই চাষা, যার জন্য আমার মেয়েকে আমি কাছে পেয়েও পেলাম না, ও চলে গেল আবার। কিন্তু মিস্টার চ্যাটার্জি, এটা তো আপনি মানবেন যে ওর জন্যই আপনি বনিকে ফিরে পেয়েছিলেন, আর সেটা জানতেন বলেই ওকে আপনি আপনার বাড়িতে এনে রেখেছিলেন। শেখর, এসব কি শুনছি? বনি নাকি তোমার জন্য চলে গেছে? এই তোমার ভালোবাসা? এর জন্য তুমি হন্যে হয়ে বনিকে খুঁজছিলে? নিজের ভালোবাসাকে কাছে পেয়েও তাকে তুমি ধরে রাখতে পারলে না কেন? বলো কেন, বলো। মাদার, উনি আমাকে ভুল বুঝে চলে গেছেন। উনি যা যা শুনেছেন সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আপনি আপনি আমাকে একটা সুযোগ করে দিন, আমি প্রমাণ করে দেব উনি যা যা শুনেছেন সব মিথ্যে। আমি ওনাকে ঠকাইনি, বিশ্বাস করুন মাদার, আমি ওনাকে ঠকাইনি। সুযোগ? এত কিছুর পরেও আমি আমার বনিকে তোমাদের হাতে তুলে দিই আর তোমরা আবার তাকে কষ্ট দাও। আচ্ছা, ভাবলে কি করে যে আমি আবারও সেই ভুল করব? কি বলেন মাদার সুপিরিয়র? হ্যাঁ, বনিকে আপনি আমার হাতে তুলে দিতে চান না? তার মানে আপনি জানেন বনি কোথায়? মিস্টার চ্যাটার্জি, আপনাদের এই কথার মার প্যাচে আর যাকেই জড়ান, আমাকে জড়াতে পারবেন না। বন্ধ করুন আপনাদের এই কথার মার প্যাচ। প্রথমত, বনি আমার কাছে নেই, আর দ্বিতীয়ত, বনি আমার কাছে থাকলেও আমি আপনাদের কাছে যেতে দিতাম না, কারণ আপনাদের বনিকে কাছে পাওয়ার কোনো যোগ্যতাই নেই। আরো একটা কথা, এখানে কোনো রকম অশান্তি আমি আর চাই না, সো প্লিজ আসুন। মিস্টার গোমস,
গাড়ি বার করতে বলুন, আমি নিজেই বনিকে খুঁজতে যাব। আর বনির যদি কোনো ক্ষতি হয় আমি কাউকে ছাড়বো না, মনে রাখবেন। মিস্টার গোমস, তাড়াতাড়ি গাড়িটাকে বার করতে বলো। আমি কোথাও যাব না, এইখানেই থাকবো, চার্চের বাইরে। আমার মন বলছে বনি এখানেই ফিরবে, এই চার্চেই ফিরবে, বনি ফিরবেই। আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব বনি। শুধু একটা সুযোগ আমায় দিন, আমি প্রমাণ করে দেব পারুল মিথ্যে বলেছে, আমি প্রমাণ করবই। বনি, কথা রাখতে আমি ওদের কাউকে জানতে দিইনি তুই এখানে আছিস। ওদের দুজনকেই আমি ফিরিয়ে দিয়েছি একেবারে খালি হাতে। তোর বাবা আর শেখরকেও। ওরা সবাই আমায় ঠকিয়েছিল, তাই না মাদার? ওরা সবাই আমায় ঠকিয়েছে, সবাই ঠকিয়েছে, সবাই ঠকিয়েছে, ওরা সবাই আমায় ঠকিয়েছে, সবাই। আমার পেটে যে ওর বাচ্চা আছে, আমাকে এইভাবে ঠকালো, এইভাবে ঠকালো। কেঁদে নে বনি, কেঁদে নে। তোর চোখের জলে মনের জ্বালাটুকু ধুয়ে যাক, তাহলেও তো তুই মনের দিক থেকে একটু শান্তি পাবি। না মাদার, আমি না মরলে এ কষ্ট জুড়বে না। বনি, আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম মাদার, কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ালো এই গৃহভূত। না আমাকে শান্তিতে বাঁচতে দেবে, না আমাকে শান্তিতে মরতে দেবে। বনি, কেন এমন করে ভাবছিস? কেন ভাবছিস? এত লড়াই করার পর কেন তুই এইভাবে হেরে যাচ্ছিস? কাকে জিতবো মাদার, কি জিতবো? আমি যে নিজেই সব হেরে বসে আছি। যাকে আমি এতদিন আমার ভাবতাম, আর সেই তো। জানেন মাদার, আমি যখন ওই গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, ঠিক শেষ মুহূর্তে ওনার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠলো। হঠাৎ মনে হলো এই চোখ দুটো অন্যায় করতে পারে না, করতে পারে না। কেন মনে হলো এরকম? কেন উনি আমাকে মরতেও দিলেন না? নিজের সব কষ্ট, সব যন্ত্রণা শেষ করতে গিয়ে আমি পিছিয়ে এলাম মাদার, আমি পিছিয়ে এলাম। বনি, সত্যি করে বলতো কি এমন হয়েছিল যে তুই এভাবে ফিরে এলি?
আমাকে খুলে বল, ওদের উপর তোর কিসের এত অভিমান যে তুই নিজের কথাগুলো না বলে কিভাবে চলে এলি? শেখর কি এমন করেছে যে তুই আজ তার মুখ পর্যন্ত দেখতে চাস না? উনি আমার ভালোবাসা, আমার বিশ্বাসকে অপমান করেছে মাদার। আমার পেটে যে ওর বাচ্চা আছে, পা হওয়া নিয়ে জগতের কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে না। আমিও বলছি না গো। আপনি বলুন মাদার, এই কথাটা শোনার পর আমি নিজের প্রয়োজনের কথাটা কি করে বলতাম? কেউ নিজেই তো সব প্রয়োজন শেষ করে দিয়েছে। সব প্রয়োজন। পারুল বলল আর তুই পারুলের কথা বিশ্বাস করে চলে এলি? ভেবে দেখ বনি, তুই আরেকবার তোর গেও ভূতকে ভুল বুঝছিস না তো? না, তোমরা যা শুনেছো ভুল কিছু শোনোনি, সবটাই ঠিক শুনেছো। এই আমি পারুল তোমাদের সবাইকে বলছি, আজ থেকে আমি শুধু পায়ের ওপর পা তুলে খাবো আর মস্তিতে থাকবো, বুঝেছো? ঠিকই তো পারুল, তুমি তো এখন খাবে, রেস্ট নেবে আর মস্তিতে থাকবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইওর গ্রুমিং? তোমার গ্রুমিং এর কি হবে? হ্যাঁ, ধুর, নিকুচি করেছে সব গ্রুমিং এর। আমার সামনে গ্রুমিং টুমিং এর দরকার নেই, আমি যা জানি যথেষ্ট জানি। কিন্তু জানার আর শেখার কি কোনো শেষ আছে পারুল? আমাদের তো কত কিছু শেখার বাকি আছে। তাছাড়া তোমার কাছ থেকেও তো শেখার অনেক কিছু আছে, তাই না? আমার কাছ থেকে? আমার কাছে আবার কি শিখবে তোমরা? কেন? পরকে আপন করে নেওয়ার যে তোমার ট্যালেন্ট, সেটা সত্যি ভাবা যায় না। সত্যি এটা তোমার কাছে শেখার মতো পারুল। নিজের প্রয়োজনে পরের ঘরকে নিজের ঘর, পরের বাবাকে নিজের বাবা, মাইন্ড ব্লোয়িং। সত্যি এগুলো তোমার কাছে শেখার জিনিস। এই, তোমরা আমার প্রশংসা করছো না নিন্দা করছো গো? হোমা, সে কি পারুল, এটুকুও বুঝতে পারছো না? আমার তো বোঝাবুঝির দরকার নেই, বুঝেছো? আমার সঙ্গে না হেজিয়ে যাও তো, নিয়ে চরকায় তেল দাও। আমাকে বিরক্ত করতে এসো না তোমরা দুজনে। যাও যাও, ঘরে যাও নিয়ে দে। এত তাড়াতাড়ি আমরা নিজের ঘরে কি করে যাই বলো পারুল? আমাদের যে বিরাট জরুরি কাজ বাকি আছে। জরুরি কাজ? কি কাজ বলো তো? কাজটা হলো তোমাকে এবার এই বাড়ির থেকে তাড়ানো। কি? আমাকে তাড়াবে? আমাকে? এতে এত অবাক হওয়ার কি আছে বনি? তুই যেমন পারুলকে চিনিস, আমিও তেমন জীবনকে চিনি। আমার অভিজ্ঞতা বলে, কারো মুখের কথায় কাউকে দোষী ভাবা ভুল। পারুলের অভিযোগে শেখরকে অভিযুক্ত বলা যায়, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় কি? আর যেখানে অভিযোগ করেছে পারুলের মতো একটা মেয়ে, সেখানে তো প্রশ্ন সন্দেহ এসব থেকেই যায়। আর তুই না একদিন বলেছিলি যে পারুল নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না? তাহলে তাহলে ওর মতো একটা মেয়ের কথায় তুই কি করে এরকম একটা সিদ্ধান্ত নিলি? তুই এটা কেন ভাবছিস না? এমনটা তো হতেই পারে যে পারুল নিজের অধিকার আর জায়গা বজায় রাখবার জন্য বিপদ বুঝে তোকে আটকাতে এই চালটা চেলেছে। তোর মন ভেঙে দেওয়ার জন্য শেখরকে জড়িয়ে এই মিথ্যেটা বলেছে, যাতে তোদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা হয়। ও চাইবেই না যে শেখর তার বোনের কাছে ফিরে আসুক।
তাই বলে এত বড় মিথ্যে? একটা মেয়ে আর যাই বলুক, তার মা হওয়া নিয়েও মিথ্যে কথা বলতে পারে? তুই মানুষকে কতটুকু চিনিস বনি? নিজেকে দিয়ে জগৎকে বিচার করতে যাস না তুই, তাহলে ঠকে যাবি। কিন্তু পারুল মা হওয়া নিয়ে মিথ্যে বলতে পারে না, এটা যত সহজে বিশ্বাস করতে পারছিস। আর যে শেখারকে তুই এত ভালোবাসিস, বিশ্বাস করিস, তাকে তুই এত অবিশ্বাস করছিস। পারুলের এই অভিযোগ কতটা সত্যি আর কতটা মিথ্যে, এটা তো শেখরই সব থেকে ভালো বলতে পারবে। আর শেখর তো ওখানেও সবার সামনে একই কথা বলেছে, আমার কাছে এসেও বলেছে যে পারুল মিথ্যে বলছে। তাহলে কি শেখর মিথ্যে বলছে? এই বিশ্বাস তোর গেউভূতের উপরে? তুই ভেবেই নিলি শেখর দোষী?